অনেকক্ষণ ধরে একটা জিনিস ফিল করতেছিলাম যে আমার গাড়িটা এরকম করতেছে কেন। এই যে জেল আছে তারপরে হাওয়া কমে গেছে, সেই জন্য তো এরকম করতেছে। মানে বিপদ একটা না একটা লাগিয়ে থাকবে, সামনে গিয়ে দেখতে হবে আর কি। এখন আবার রাত হয়ে গেছে, গাড়ি গাড়ি জানি কিরকম ব্যালেন্স ছেড়ে দিতেছে অনেকক্ষণ ধরে। সামনে এখন যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যে কোথাও পাবো কিনা হাওয়া দেওয়ার জন্য আল্লাহই জানে। অনেক দিন হয়েছে জেল দেওয়া হয়েছে, প্রায় 1-1.5 বছর হয়ে যাবে। আল্লাহই জানে এখন জেলটা আছে কিনা। এখন তো আর দেওয়া পসিবল না, বাসায় যাওয়ার পরে তারপরে দেখতে হবে আর কি। এখান থেকে 18 কিলো হচ্ছে ব্রাহ্মণবাড়ি। আমি অনেকক্ষণ ধরে ফিল করতেছি, আমি যখন গাড়িটা মুভ করতেছি ডানে বামে, মানে এটা কিরকম যেন একটা স্লিপারি স্লিপারি ভাব হচ্ছে আর কি। মানে ব্যালেন্স পাচ্ছি না, আমি অনেকক্ষণ ধরে গাড়িটা আনতেছি তো ব্যালেন্স পাচ্ছি না। তো এরকম আগেও হয়েছে, তো সেই জন্য একটু চেক করে নিলাম আর কি। এখন যে কোথায় মানে হাওয়া দিব আল্লাহ আল্লাহ করতেছি যাতে অ্যাটলিস্ট জেলটা কাজ করে। এটা তো এর সামনে বাজার আছে দেখা যায় একটা, ওইখান থেকে দিয়ে দিব আর কি। ভাইজারটা হচ্ছে মানে ভাইজারটাও চেঞ্জ করতে হবে, বিকজ এটা হচ্ছে ব্ল্যাক ভাইজার। এখন এটা দিয়ে রাতের বেলা গাড়ি চালানো ইম্পসিবল। হ্যাঁ এখানে দেওয়া যাবে আই থিঙ্ক। হাওয়া দেওয়া যাবে। হাওয়া দিয়ে দেও তো পিছনের টায়ারটা। কি ডাবল স্ট্যান্ড করবা? ঠিক আছে, হাওয়া দিয়ে নিছি, আল্লাহ যাতে এই হাওয়ায় চলে। অবভিয়াসলি কিছু না কিছু ঢুকছে, এখন জেলটা কাজ করবে কিনা সেটা হলো কথা। যদি না হয় এভাবে এভাবে যাইতে হবে, বাসায় যাওয়ার পরে হচ্ছে জেল দিতে হবে আর কি। দুইটা ওয়ারেই জেল দেওয়া আছে, বাট পিছনেরটা উফ, পিছনেরটা অনেক আগে দেওয়া হয়েছিল। আর ভাইজারটাও চেঞ্জ করে নিছি, দুইটা ভাইজার ছিল, একটা ছিল সানভাইজার আর এটা ছিল হোয়াইট ভাইজার। হোয়াইটটা লাগাই নিছি আর কি। আল্লাহ, রাস্তা সেই পরিচিত রোড। ওই পাশে রোডটা হয়ে গেলে ডাবল লেন হয়ে যাবে আর কি। ডাবল লেন হয়ে গেলে মানে তখন এই রোডে আসার মজাই অন্যরকম হবে।
আবার ফিল পাইতেছি গাড়িটা ব্যালেন্স হারাচ্ছে, মানে ঘটনা ঘটে গেছে, জেলটা কাজ করতেছে না। 100% শিওর। এখানে একটু কি অবস্থা, শিওর জেলটা কাজ করতেছে না। এখন এই মুহূর্তে জেল ভরাটা তো ইম্পসিবল, মানে ইম্পসিবল, মানে ইম্পসিবল, কিছু করা যাবে না। মানে কি অবস্থায় যাইতে হবে, সামনে গিয়ে আরেকবার হাওয়া বাড়াইতে হবে, 10 টাকা যাবে, দেন যতটুকু যাওয়া যায় এইভাবে যেতে হবে। এখন আসি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। কতক্ষণ লাগবে? ব্রাহ্মে যেতে হবে। এখান থেকে বের হয়ে তারপরে বাকিটা বলতেছি। একটা অবস্থা দেখতেছি, এভাবে তো যাওয়া পসিবল না, একটা জেল ভরাই নিতে হবে। দেখি একটা ভালো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে পাওয়া যায় কিনা, একটা জেল পাইলে জেল ভরায় তারপরে বেরোতে হবে, নয়তো ভৈরব গিয়ে ভরাইতে হবে আর কি। ঠিক আছে, অনেক রেস্ট হয়ে গেছে, এখন রওনা দিই। বিসমিল্লাহ। যে অবস্থায় এভাবে বাইক চালানো ইম্পসিবল। আমি পুরো বুঝতেছি আমার কোনো হ্যান্ডেলিংয়ের ক্ষমতাই নেই। এই রোডটা ঠিক আছে কিনা পরিচিত লাগতেছে না কেন জানি। দিয়ে যাওয়া তো যাবে, বাট হচ্ছে এটাই রোড না, যেটা গুগল ম্যাপে দেখাইতেছে এটা না। এই দিক দিয়ে যাওয়া যায়, আই থিঙ্ক সব সিএনজিগুলো এদিকে যাচ্ছে, তো এই জন্য দেখি এটা দিয়ে পসিবল কিনা এই রোড দিয়ে। লাই জানে কারেক্ট দেখতেছি কিনা, পুরো একবার চেক করে নিই।
এই রোডেও পসিবল, হ্যাঁ এই রোডে পসিবল। আমি আসার সময় এই রোড দিয়ে আসছি, মনে পড়ছে এখন। বাইকের দোকান দেখতে হবে আর কি, যেখানে জেল ভরানো যাবে। বাপরে, বাইক হ্যান্ডেল করতে খবর হয়ে যাইতেছে আমার। আর গুগল ম্যাপের কথা কি বলবো, ওই রোডটা হচ্ছে একদম মানে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেইন রোড আর কি, বাজারের ভিতর দিয়ে যেতে হবে। আর এই টাইম হচ্ছে 7টা 8টার দিকে হচ্ছে বাজারের টাইম। এই টাইমে এদিক দিয়ে গেলে আমার এখান থেকে বের হইতে 2 ঘন্টা লাগবে। আর গাড়ি কন্ট্রোল করতে সমস্যা হইতেছে। থেকে বের হয়ে যদি কোনো বাইকের দোকান পেতাম, তেলটা ভরাই নিতাম। আল্লাহ, ফাইনালি মেইন রোডে উঠছি। এটাকে বলে অ্যাকচুয়ালি ভেজাল। মানে সে কতক্ষণ ধরে খুঁজতেছি একটা যদি পাইতাম, বাইকের দোকান যদি পাইতাম, আমার টায়ারটার অবস্থা একদম বাদ হয়ে যাবে, একদম 100% শিওর। এখন এটা নিয়ে বাড়িতে যাইতে পারলেই হয়েছে। অলরেডি 8টার মতো বাজতেছে। পরে দোকানপাট খোলা না পাইলে আমার আরো এখান থেকে মিনিমাম 60 কিলো যাইতে হবে। 60 কিলো এই টায়ার নিয়ে কিভাবে পসিবল? রাস্তার যে দূর অবস্থা। একটা দোকান যদি থাকতো আশেপাশে, একটা দোকানও নাই বাইক ঠিক করবে। গাড়ি এমনি থেমে যায় ভাই, স্পিড নাই। এটাই বলে, যখন মানুষ যা চায় তখন ওই জিনিসটা জীবনে পায় না। যখন দরকার নাই তখন অনেকগুলো থাকবে, আর যখন দরকার তখনই পাবে না। ইস, সেখানে থাকার কথা। দেখি এখানে একটা দোকান দেখছি, এখানে আছে কিনা। টায়ারের জেল আছে? হ্যাঁ, দেখি।
হ্যাঁ ঠিক আছে, দেখি আমি জেলটা দেখি। ভালোটা নাই? কত এটা? 100 টাকা রাখেন, এটার দাম এত না তো। 100 পারবেন না? 100, এটার দাম এত না তো। ভালো না, উপর থেকে দাম রাখতেছে 150 টাকা। এটা তো এরকম না যে আমি একবার ভরলাম আর খুলে ফেললাম, হয়ে গেল। তো অনেকদিন পর্যন্ত থাকবে। লাস্টবার এটা ভরছে আমার টায়ারের আরো ক্ষতি হয়ে গেছে। এদিকে আর কোথাও আছে বলে তো মনে হচ্ছে না। আছে কোথাও? এদিকে তো লাগতেছে না আছে যে। শালার গাড়ি যদি কন্ট্রোল করতে পারতাম। এদিকে আছে কিনা, এক কাজ করি, এখানে যা শুধু হাওয়াটা বইরে নিয়ে যায়, বাকিটা দেখা যাবে। দেখি দোকানটাতে আছে কিনা জেল। টায়ারের জেল আছে? টায়ারের জেল বন্ধ তো এটা। টায়ারের জেল আছে দেখি। কত এটা? আরে না, এত প্রাইস না এটা। 100 টাকা রাখা যায়? হ্যাঁ, কত রাখতে পারবো লাস্ট? এর নিচে হবে না, এর নিচে হবে না। 200 টাকার নিচে রাখতে পারবে না? ঠিক আছে, লাগবে না। 200 টাকার জাল এটা ফালতু। মানে বিপদে পড়লে যা আর কি। দেখি সামনে কোথাও দোকান পাই কিনা, লিস্ট হাওয়াটা ভরে নেওয়ার জন্য। এই অবস্থাতে গাড়ি টানতেছে আমি, মনে হয় না টায়ারটা বাঁচবে। যে একটা অবস্থা, মনে হয় না টায়ারটা আর ভালো থাকবে। ভাইজারটা একটু ওপেন করছিলাম আর পোকা একদম চোখের মধ্যে যাইতেছে। ফাইনালি একটা জায়গা থেকে আমি আপাতত জন্য ভৈরব পর্যন্ত যাতে যাইতে পারি, সেই জন্য হাওয়া ভরে নিয়েছি একটু বেশি করেই। ভৈরব গিয়ে এটা চেঞ্জ করে জেল ভরতে হবে আর কি।
একটা বাজে অবস্থা। মানে বিপদে পড়লে সবাই একটু দাম বেশি রাখতে চায়। যে জেলটার দাম অ্যাকচুয়ালি আমি যখন লাস্ট লাগাইছিলাম 90 টাকা ছিল, তো আমি 100 টাকা বললাম, 110 টাকা পর্যন্ত যাওয়া যেত না। একজন বলে 150, একজন বলে 200। তা হচ্ছে সবচেয়ে লো কোয়ালিটির জেল যেটা। এটা লাস্টবার যখন আমি ইউজ করছি দেওয়ার পরে হচ্ছে আমার টায়ারটা মাঝখান দিয়ে বালজিং হয়ে গেছে এবং দুই পাশ দিয়ে চ্যাপ্টা হয়ে গেছে। আশা করি যে হাওয়া আছে এটা দিয়ে আমি আরামসে চলে যেতে পারবো, কিন্তু হচ্ছে বাজে রাস্তা যেটা গেছে ব্রাহ্মণবাড়িয়ার ওইখানে, ওইটাতে বেশি ক্ষতি হয়ে গেছে আমার টায়ারের। এই রাস্তাটা কমপ্লিট হইলে মানে এখানে যাতায়াত এত ইজি হয়ে যাবে যে বলার বাইরে, অনেক বেশি ইজি হয়ে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত এই যে এগুলা মানে পার্কিং অফ হচ্ছে, এখানে তো পার্কিং দিয়ে রাখে, এই জন্য হচ্ছে বড় সমস্যা আর কি, হাইওয়ে রোডের মধ্যে পার্কিং। চিটাং থেকে আসার সময় দেখা গেছে, মানে চিটাং এর কথা যদি বলি, ওই রোডটাতে দেখা যায় যে আশেপাশে কোথাও কোনো পার্কিং নাই, মানে পার্কিং কি কোনো দোকান পার্টি পাওয়া যায় না আশেপাশে, অনেক দূর দূরান্ত পর্যন্ত। ওইটাই তো ভালো, গাড়ি পার্ক করা হয় কম, ঝামেলা কম, অ্যাক্সিডেন্ট হয় কম, যানজট কম। ফাইনালি জেল নিছি, বাট এখনও লাগানো হয় নাই। 100 টাকা দিয়ে নিছি। আমি অ্যাকচুয়ালি জানি জেলটার প্রাইস কত আর কি, সেই জন্য নয়তো আমি ওইখান থেকে 200 টাকা দিয়ে নিতাম। এখন আবার হাওয়া কমে গেছে, এখন খুঁজতে হবে হচ্ছে হাওয়া ইনস্টল করার জন্য। ওইটা এখনও লাগাইতে পারি নাই, নিয়ে ঘুরতেছি হাতে। কুইক হিল একটা বা সামথিং এই নামের একটা জেল আছে, ওটা আমি সামনের চাকায় ইনস্টল করছি, ওটা অনেক ভালো। বাট এটা কতটুকু কাজ করে এটা বেশি একটা ভালো না, বাট এখন কোথাও পাচ্ছি না ওইটা। ওটা চিটাগাং থাকা অবস্থায় নিয়েছিলাম আমি, যেহেতু এখানে পাচ্ছি না তো এটাই করতে হবে, এটাই লাগাইতে হবে আর কি। আপাতত অল্প কিছু হাওয়া আছে, এটা দিয়ে দেখি সামনে কোথাও টায়ারের দোকান পাই কিনা যারা এটা ইনস্টল করে দেবে। জেল ভরতে পারবেন? জেল পিছনের টায়ারে ভরতে পারবেন? কত লাগবে? হ্যাঁ হ্যাঁ। কত দিতে হবে? কত দিতে হবে? বলবেন যে কত দিতে হবে আপনারে? 30 টাকা রাখেন, 30 টাকা রাখেন। হ্যাঁ আচ্ছা দেন, কি আর করবো। $50, এটা আর কি করার আছে, কিছু করার নেই। ভর ভাই তুই। ওকে, আজকে এই পর্যন্তই। অলমোস্ট বাড়ির কাছে চলে আসছি, যদিও আমার এখান থেকে যাইতে আরও 30 থেকে 40 কিলো, বাট তারপরেও কাছাকাছি চলে আসছি। সো আর কিছু বলার নেই, টাটা।